মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান, এগুলো আমাদের জন্য খারাপ নয়। এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে, আমাদের পায়ের মাটিকে শক্ত করে, চিল্লায় বলেন ঠিক কি না? প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায়। আল্লাহ আপনি আমার দিলের মধ্যে তাকওয়া দেন, আল্লাহ আপনি আমার দিল বিশুদ্ধ পবিত্র করে দেন। আনতা খায়রু মান যাক্কাহা, আপনি তো হচ্ছেন সর্বোত্তম পবিত্রতাকারী। আনতা ওয়ালিয়ুহা, আপনি তো হচ্ছেন নফসের মালিক। ওয়া মাওলাহা, আপনি তো হচ্ছেন জিন্দেগীর মাওলা। আপনি ছাড়া তাকওয়া দিবে কে? আপনি ছাড়া হেদায়েত দিবে কে? আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লা ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। রাসূলের দোয়া, আল্লাহ আপনি আমার জিন্দেগিটা ঠিক করে দেন, আমার রাত ঠিক করে দেন। আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, আমাদের আখিরাত ভুলে গেলে চলবে না। আমরা মৃত্যুকে আড়াল করলে হবে না। আমার বাপ স্বীকার করলেও মরতে হবে, স্বীকার না করলেও মরতে হবে। হবে কিনা বলেন? চোখ বন্ধ রাখলেও মরতে হবে, চোখ খোলা রাখলেও মরতে হবে। সুখের সাগরে যে ভাসে তারও মৃত্যু হবে, দুঃখের সাগরে যে ভাসে তারও মৃত্যু হবে। আমার প্রিয় ভাইয়েরা, এই তওবার দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে। বান্দা যখন ভুল বুঝতে পারে, মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে, এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায়, বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে। যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহর রাসূল বলছেন তার উপর আল্লাহ পাক 10 বার রহমত করবেন ইনশাআল্লাহ। তার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, 10টা নেকি লেখা হবে এবং তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন। তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, ইন্নামাস সাবরু ইনদা সাদামাতিল উলা। বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই, অস্থির হয়ে যাই, কি করব, হতাশ না। মুমিনরা হতাশ হয় না, ধৈর্য ধারণ করে। একটা পাপ নিয়ে কবরে যাওয়া যাবে না, একটা পাপ। সেটা কি? সেটা হলো শিরকের পাপ। শিরিকের পাপ নিয়ে কবরে যাওয়া যাবে না। বেঁচে থাকতেই শিরিকের সাথে সম্পৃক্ত যত আকীদা আমল আছে তওবা করতে হবে, ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক এবং কুফর থেকে হেফাজত করুন, আমিন।